হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনাদের অনেক সময় হয় কি যে আপনারা নিজ ফোনে বা অন্য কেউ ভুল করে আপনার নাম্বারে টাকা ফ্লাক্সি লোড করে ফেলেছে। এর ফলে এখন আপনাদের ওই টাকাগুলো আপনাদের সিমে দরকার নেই। টাকাগুলো আপনারা চাইলেই কিন্তু অন্য ফোনে ট্রান্সফার করে দিতে পারবেন। তো কিভাবে এই ব্যালেন্স ট্রান্সফার করে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি জিপি সিমে দেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, তারপরে অন্য সিমগুলোতে জাস্ট কোড বলে দেব, আপনারা সেম ভাবে সেখানেও করে নেবেন। আপনারা এটা দুইভাবে করতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে আপনারা কল লিস্ট থেকে করতে পারবেন। যারা কিপ্যাড ফোন ইউজ করেন তারাও এই ব্যালেন্স ট্রান্সফারটা করতে পারবেন। তারা কিপ্যাড ফোনে ডায়াল প্যাডে আপনারা একটা কোড ডায়ালের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা মাইজিপি অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে এবং ইজিলি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমি প্রথমে দেখাই যারা কিপ্যাড ফোন ইউজ করেন তাদের জন্য। আপনারা এটা অ্যান্ড্রয়েড ফোন ইউজাররাও করতে পারেন, কারণ আপনাদের সবসময় তো এমবি থাকে না বা ওয়াইফাই আওতায় থাকতেও পারেন না। এই কারণে আপনারা এটা কিপ্যাডটাও দেখে নেন যে কিপ্যাডে কিভাবে করে। এর জন্য আপনারা কি করবেন, *121*1500# এইটা ক্লিক করে যেই সিমে অনেক বেশি টাকা চলে এসেছে সেই সিমটা সিলেক্ট করে দিবেন। সেই সিমটা সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 1 নম্বরে আপনাদের বলতে যে রেজিস্ট্রেশন, 2 নম্বরে হচ্ছে ট্রান্সফার ব্যালেন্স, 3 নম্বরে হচ্ছে চেঞ্জ কারেন্ট পিন। আপনাদের এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে যেহেতু আপনারা এটা নতুন তাই আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখান থেকে 1-এ ক্লিক করে দিচ্ছি। 1-এ ক্লিক করার পর জাস্ট সেন্ড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনাদের এসএমএস-এ একটি পিন দেখাবে, একটি পিন পাঠিয়ে দিবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে রেজিস্ট্রেশন হয়নি। এটা হয়নি কারণ হচ্ছে আমি অলরেডি এটা রেজিস্ট্রেশন করেছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভেটেড P2P সার্ভিস লেখা আছে, মানে হচ্ছে এর আগে আমি ব্যালেন্স ট্রান্সফার করেছিলাম, তাই হচ্ছে আমার অ্যাকাউন্টটা আগে থেকেই করা আছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে জাস্ট একটা পিন আসবে, ওই পিনটা 4 সংখ্যার একটা পিন থাকবে। সেই পিনটা আপনারা এখান থেকে দেখবেন, দেখার পরে আবারও কল লিস্টে চলে যাবেন। যাওয়ার পরে এই সেম কোডটা ডায়াল করে দিবেন। 1 নম্বরে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন। 2 নম্বরে কি করবেন, ব্যালেন্স ট্রান্সফারে যাবেন। এবার টাকাটা আপনারা সেন্ড করবেন। 2 নম্বর অপশনটা সিলেক্ট করার পর এখানে যেই নাম্বারটায় আপনারা টাকাটা সেন্ড করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। সেই নাম্বারটা সিলেক্ট করার পর জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আপনারা পাঠাইতে পারবেন। 100 টাকার বেশি পাঠাইতে পারবেন না। আমি এখান থেকে প্রথমে 10 টাকায় আপনাদের সেন্ড করে দেখাচ্ছি। 10 লিখে দিলাম। 10 লিখে দেওয়ার পর জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা এইখানটায় যে পিনটা দিবেন সেটা হচ্ছে আপনার এসএমএস-এ কিন্তু চলে আসছে, সেই পিনটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো পিনটা দেওয়ার পর জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে চলে যাবে। এখন আমি দেখাবো যাদের হচ্ছে এই টাইপের লেখা আসে, যারা রেজিস্ট্রেশন ক্লিক করার পর এই টাইপের লেখা আসে, মানে হচ্ছে আপনাদের এই অপশনটা আগে থেকে চালু করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, পিন আগে থেকে ক্রিয়েট করা আছে। তো এই পিনটা আপনারা ভুলে গেছেন। এখন এই পিনটা কিভাবে রিসেট করবেন, এটার জন্য আপনাকে অবশ্যই মাইজিপি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে। চলে যাবেন সরাসরি মাইজিপি অ্যাপ্লিকেশনের ভিতরে এবং যেই সিমে অনেক বেশি টাকা আছে, যেই সিমে ভুল করে টাকা চলে আসছে, দেখবেন সেই সিমটা এখানে লগইন আছে কিনা। যদি সেই সিমটা লগইন থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে আপনাদের ব্যালেন্স শো করবে, জাস্ট ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবেন। ব্যালেন্সের উপরে ক্লিক করার পর আপনারা একদম এইখানটায় দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার নামের একটা অপশন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে রেজিস্টার এবং ফরগেট পিন দেখতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে ফরগেট পিনে ক্লিক করে দিবেন। ফরগেট পিনে ক্লিক করার পর আপনার সিমে একটি কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন মাইজিপি থেকে একটি কোড চলে আসছে, আপনারা কোডটা এখানে লিখে দিবেন 2328। কোডটা লিখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা জাস্ট এখানে নিউ পিনটা সেট করে নেবেন। আমি আমার পিনটা জানি, তারপরে আমি সেট করছি না। এখানে নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন, নিউ কনফার্ম নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন, দুই জায়গাতেই আপনারা সেম পিন দিয়ে জাস্ট কন্টিনিউ করলে আপনাদের পিনটা চেঞ্জ হয়ে যাবে। নতুন পিন দিয়ে তখন আপনারা ব্যালেন্স ট্রান্সফার ইজিলি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।